নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সোমবার আর মাকে নিয়ে যাব একটু ডক্টর ভিজিটে। তো এখানেই বাড়ির কাছেই আমাদের সুপার ফ্যাসিলিটি হসপিটাল আছে। তো ওখানেই একজন ডক্টর আসেন, উনি খুব ভালো মেডিসিন স্পেশালিস্ট। তাই ভাবছি মাকে গিয়ে ওইখানে একবার দেখিয়ে আনবো। তো বেরিয়ে পড়েছি আমরা। বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা, বেশি নয়। আমার বাড়ি থেকে পার্কটা যত দূর, হসপিটালটাও ঠিক তত দূর। এই যে পৌঁছে গেছি। আর দেখুন, একদম সবুজে সবুজে ভরে গেছে চারিদিকটা, কি দারুণ লাগছে। তাই চল যাই এবার ভেতরে। এই যে ডক্টর দেখানো আমাদের শেষ হয়ে গেছে, চলে এসেছি আমি বাড়িতে। আর এসে যেহেতু আজকে রান্না বান্না কিছু নেই, কারণ কালকে তো জামাই ষষ্ঠী ছিল, তার জন্য অনেক কিছু খাবার বেশি হয়েছে জানেন। এখন তো 3 জন খাবো, তো ওগুলোই খেয়ে নেবো গরম করে, মাইক্রোওভেনে গরম করে একটু খেয়ে নেবো পরে। এখন এসে একটু আমি ওই যে কেকের বেসগুলো আছে, ওই বেসগুলো আমি রেখে দিই, কখনো ফেলি না। তো কখনো ছেলে একটা ড্রয়িং করলো, বা কখনো আমি বসে আছি অবসর টাইমে একটু ড্রয়িং করলাম। আমি তেমন করে ড্রয়িং শিখিনি, তবে ড্রয়িংটা করতে আমার বেশ ভালো লাগে। তাই ভাবলাম এখন আর কি করব, হয় টিভি দেখতে হবে, নাহলে বসে থাকতে হবে। তো তাই ওই কেকের বেশ নিয়ে বসে গেছি আঁকতে। গুগলে একটু সার্চ করলাম যে কী আঁকি, তো সার্চ করলাম যে নাইট ভিউ ড্রয়িং। তো একটা সুন্দর ড্রয়িং দেখালো জানেন, তো ওইটা দেখে দেখেই এঁকে দিচ্ছি। তাই চলুন, আঁকার শেষে আপনাদেরকে তো অবশ্যই দেখাবো। আর আমি আঁকছি, বসছি, কিছু করছি, আমার ছেলে করবে না, ওটা তো কখনোই হবে না। যেই দেখেছে যে আমি এত সুন্দর করে ড্রয়িং করছি, চলে এসেছি, আমি তোমার মতো ড্রয়িং করবো, যতটুকু পারবে পারবে। তবে আরেকটা ওই কেকের বেসগুলো নিয়ে ও বসে গেছে। আর ওই যে আমি আঁকতে আঁকতে আমার উপরেরটা প্রায় হয়ে গেছে। এবারে একটু জল আর একটু চাঁদ ওইসব আঁকার বাকি আছে, তার জন্য কালার মিক্সড করে একটু ওইসব এঁকে নিচ্ছি। যেহেতু আমি ছোটোবেলায় গ্রামেই বড় হয়েছি, তার জন্য কী বলুন তো, আমাদের সময়টা না এত ড্রয়িংয়ের টিচার গ্রামে শেখাতে আসতো না। এখন যেমন আমাদের গ্রামে কিন্তু ওই গ্রামটায় অনেক ড্রয়িং টিচার ড্রয়িং শেখাতে আসে। আমাদের সময় ওই একটা মার্কেট ছিল, ওখানে যেতে হতো। তো ওখানটায় অনেকটাই দূর, তো তার জন্য আমাদের আর ড্রয়িং শেখাটা হয়ে ওঠেনি। এত দূর কে নিয়ে যাবে, সবাই তো যে যার কাজে ব্যস্ত। যাই হোক চলুন, মোটামুটি শেষের মাথায় হয়ে এসছে। অবশ্যই দেখাবো আপনাদেরকে লাস্টটা কেমন হলো। এই যে সাদা গোলাপি সব রকমের ফুল করে নিয়েছি। আমার কাছে 0 সাইজের তুলিটা ছিল, কিন্তু এই সময় আমি খুঁজে পাচ্ছি না, তার জন্য এই যে বড় টুকটুকগুলো ছিল এইগুলো নিয়ে ছোটো ছোটো করে নিয়েছি। আর এই যে দেখুন, আমার ছেলে কালার মিশিয়ে কী অবস্থা করেছে। যাই হোক, যা করছে করছে, করুন কি, যেটা ভালো লাগে ওটা করলেই হলো। আর আমারটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর কি বলুন তো, আপনাদের এক একটা কমেন্ট না আমাদেরকে আরও পরের ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই ছোট্টখাট্ট একটা সুন্দর কমেন্ট রেখে যাবে, যাতে পরের ভিডিও বানাতে আমি আরও বেশি উদ্যোগী হয়ে উঠি। তাই চলুন, মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। আমাকে তো বেশ ভালো লাগছে, আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ছেলে বলছে মামি খুব ভালো হচ্ছে। সাদা আর পিঙ্কের ফুলগুলো দিচ্ছি গাছে। এই যে প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর শুধু করতে বাকি আছে ছোট ছোট তারাগুলো, দিলে আমার কমপ্লিট। যেহেতু রাতের আকাশ, এই যে হয়ে গেছে তারা টারা সব। দেখুন তো কেমন হয়েছে। যাই হোক চলুন, খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে কী করা যায় দেখা যাক। এই যে বিকেলটায় নিচ্ছিলাম একটু রেস্ট, তারপর উঠেছি। তো মাকে বললাম ভুট্টা আছে একটু পোড়াবো, খাবে? তো মা বললো হ্যাঁ পোড়া। দিয়ে পুড়িয়ে যাচ্ছি ওই যে ছাদে। মা নিয়েছে ভুট্টা, আর ওই যে কাপড়গুলো আমি তো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, তার জন্য রোদে দিই না, যেহেতু ওয়াশিং মেশিনে শুকিয়ে যায়। তো এক্ষুনি এসে জাস্ট দিয়ে গেছি।
হাফ ঘন্টা মতো পাতানো থাকলে হাওয়াতেই দেখি সুন্দর শুকিয়ে যায়। তার জন্য আমি কোনো সময় রোদে কাপড়গুলো দিই না। তাই চলুন বসে এখন ভুট্টা খাই মা মেয়ে মিলে। ছেলে নিচে বসে আছে, ওকে একটা দিয়ে এসেছি, ও কম্পিউটার দেখছে, তার জন্য এখানে আর এলো না। হাওয়া দিচ্ছে এত, দেখুন কাপড় টাপড় সব উড়িয়ে দিচ্ছে, দুর্দান্ত হাওয়া দিচ্ছে। হালকা মেঘ করেছে আকাশে। চলে এসেছি নিচে। আর ওর পাপা কালকে এনেছিল লিচি বিষের 2 প্যাকেট, তো ওইগুলো একটু খাবো, তার জন্য নিয়ে নিচ্ছি গ্লাসে। থেকে গেলে আর মনে থাকে না আমার। বাবু এনে একটা গ্লাস নিয়ে যা, দিদুনকে দে। এই উপরে কাপড়গুলো যে শুকিয়েছিলাম, এই যে সোফার উপরে দেখছেন কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে আমার। এবার জুসটা খেয়ে তুলে রাখো। ইলিশ মাছের ঝোল বানিয়েছি আর ভাত, চাটনি আছে একটু। চাটনি আছে, ঠিকই আছে। আর এই যে ইলিশ মাছটা যে ভেজেছিলাম, এই তেলটা বেরিয়েছে, খাবে তুমি? তেল বেরিয়েছে নাকি এটা? হ্যাঁ, যদি খাবে তো খাও, নাহলে আমি একটু খাবো, রাখবে চামচ দিয়ে একটা নাকি? আমি খাবো না। খাবে না? দেখে টেস্ট করে নেবো। আজ দুপুরে তো কিছু রান্না করতে হয়নি, কালকের যত খাবার ছিল সেইগুলোই মা বাবু আমি সবাই খেয়েছি। এখন এই তুমি আমি খাবো বলে ভাত। ঠিক আছে, রাতেও এত খাওয়া যায় না, তার জন্যই তো শুধু ঝোল আর চাটনি করেছি। চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।